नमस्कार सबाइके आज के टिউটোরিয়াল ভিডিওতে একটা ছোট্ট প্রবলেম নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে এই যে আমি একটা এরিয়া নিয়েছি, একটা সেভ ফাইল, কোনো একটা এরিয়া, এটা একটা জায়গার ওয়াটার শেডের আউটলাইন বাউন্ডারি। তো এই আউটলাইন বাউন্ডারিটার প্রপার্টিজে গিয়ে বা অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমি যখন এর এরিয়া ক্যালকুলেট করতে চাইছি, এই এরিয়াটা আমি একটা এক্সট্রা এখানে এই অপশানটা গিয়ে অ্যাড ফিল্ড করে এরিয়া করলাম। কিন্তু এরিয়া যখন আমি ক্যালকুলেট জিওমেট্রিতে গিয়ে ক্যালকুলেট করতে চাইছি, এখানে আমি দেখতে পাচ্ছি যে এরিয়া অ্যান্ড পেরিমিটার ডিসেবল করা আছে, মিন্স আমি এর এরিয়াটাকে ক্যালকুলেট করতে পারছি না। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সমস্যাটার সমাধান কি আছে। একদম বাম দিকে এই যে লেয়ার অপশানটা আছে, এর যদি প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক করে সিলেকশন করা না থাকে তাহলে এই সমস্যাটা দেখা যায়। আমরা যদি এর প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা কারেকশন করে দিই তাহলে এই সমস্যাটা চলে যাবে। আমরা লেয়ারসে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিজে গেলাম। প্রপার্টিজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম, এই প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা যদি ঠিক করে সিলেক্ট করে দিই, WGS 1984 UTM zone 45 in, তাহলে দেখতে পাবো যে এই সমস্যাটা কিন্তু চলে গেছে। আমরা আবার করছি এরিয়া ক্যালকুলেট জিওমেট্রি, আমরা দেখতে পাচ্ছি যে এর যে ডিসেবলড হয়েছিল এটা কিন্তু চলে গেছে। এবার আমি খুব সহজেই কিন্তু এর এরিয়া ক্যালকুলেট করতে পারবো। আমার ইচ্ছে মতো একটা ইউনিট এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি, সেটা স্কোয়ার কিলোমিটার হতে পারে, স্কোয়ার ফিট হতে পারে, হেক্টর হতে পারে, একর হতে পারে। আমি যদি এখানে স্কোয়ার কিলোমিটারে করি, স্কোয়ার কিলোমিটার করলাম, ওকে, আমরা দেখতে পাচ্ছি এরিয়া ক্যালকুলেশন হয়ে গেছে 5911.23 স্কোয়ার কিলোমিটার। নমস্কার, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো জানাবেন।